ওই ক্ষমতাও চিরস্থায়ী না, ওই চেয়ারও কিনা চিরস্থায়ী না। এত জুলুম করে যে ক্ষমতা দখল করলো ইয়াজিদ, সে ক্ষমতা ছিল মাত্র 3 বছর। কয় বছর বলেন? 3 বছর পর ইয়াজিদ শেষ। কিভাবে শেষ হলো দেখেন। ইয়াজিদ যখন ইমাম হোসেন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেলেন, এরপরে এই খবর মদিনায় পৌঁছলো, মদিনাবাসী বিদ্রোহ করলো। মক্কায় পৌঁছলো, মক্কাবাসী বিদ্রোহ করলো না, যে ইয়াজিদ নবীজির সাহাবীদেরকে হত্যা করেছে, আমরা এদিকে আর ক্ষমতা দেখতে চাই না, আমাদেরকে বাসায় মানি না। ইয়াজিদের খবর পাওয়ার পরে মদিনাবাসীকে দমন করার জন্য, বিদ্রোহ দমন করার জন্য মুসলিম উকবা নামে এক সেনাপতিকে সৈন্য দিয়া দাও, পাঠাইতে দাও, মদিনাবাসীকে শায়েস্তা করো। মদিনাবাসী এই খবর পাওয়ার পরে হাররা নামক স্থানে, হাররা এলাকার নাম, মদিনার পাশে একটা জায়গা হাররা, ওখানে তারা আশ্রয় নিল। কিন্তু এই সেনাবাহিনী, এজিদের পক্ষের যে বাহিনী, তারা ওইখানে হত্যাযজ্ঞ শুরু করলো, অনেক সাহাবীদেরকে শহীদ করলো, মদিনাবাসীকে মাসের উপরে জুলুম অত্যাচার শুরু করলো। মদিনা শরীফে 3 দিন পর্যন্ত আযানই বন্ধ ছিল, আযান দেওয়া কেউ ছিল না, রক্তে বন্যা পাওয়া গেছে। এজিদের বাহিনী, ভাই কথা বলে কে? 3 দিন পর্যন্ত মদিনা শরীফের আযান বন্ধ, নামাজ বন্ধ, কেউ সাহস করে না যে কে যায় আযান দেবে। বিখ্যাত তাবী তিনি বলতেছেন যে আমি তখন ভয়ে, সাইদ ইবনে মুসাইব এই তাবীর নাম, তিনি বলতেছেন যে আমি ভয়ে তখন নবীজির রওজার পাশে একদম গা ঘেঁষে শুয়ে রয়েছি। যখনই নামাজের সময় হতো, তখন রওজা শরীফ থেকে আযানের আওয়াজ হতো, তখন মনে করতাম যে এখন নামাজের সময় হয়েছে, তখন আমি চুপে চুপে নামাজ পড়ে নিতাম। সুবহানাল্লাহ। এইভাবে শুরু হয়েছে। এরপরে তারা মক্কায় আসলো, মক্কা বিদ্রোহ দমন করার জন্য। মক্কা অবরোধ করেছে 1 মাস পর্যন্ত। মক্কা অবরোধ করে জাবালে আবু কুবাইস, একটা পাহাড়ের নাম, এই পাহাড় থেকে মিনজানিক দিয়ে পাথর মারা শুরু করলো। আমরা বলি এখন ট্যাঙ্ক দিয়ে গোলা মারে, তখন তো ট্যাঙ্ক ছিল না, তখন ছিল মিনজানিক। এই ট্যাঙ্কের আগের ভার্সন হলো যে মিনজানিক। এই পাথর মারতে মারতে কাবা ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, অসংখ্য সাহাবী মুসলমান সেখানে শহীদ হইল। এরপরে কাবা ঘরের গেলাফে আগুন ধরাই দিচ্ছে। যখন এই কাবা ঘরের গেলাফে আগুন ধরাই দিল, তখন দামেস্কে এজিদের দেহের মধ্যে, বুকের মধ্যে আগুন শুরু হয়ে গেল, আগুনের তাপ শুরু হয়ে গেল। এক রোগ সৃষ্টি হলো, শুধু আগুন, ভিতরে আগুন জ্বলে, পিপাসা লাগে, পানি খায়, পিপাসা তার মিটে না। এজিদের রোগ, আল্লাহ কাছে গজব শুরু হয়ে গেছে। যখনই কোনো মানুষের পাপ পূর্ণ হয়ে যায়, পাপ কি হয় বলেন? তখন পাপ পূর্ণ হয়ে যায়, পাপ অন্যায় বালেগ হয়ে যায়, অন্যায়ের সীমা শেষ পর্যন্ত পৌঁছে যায়, তখন তার পতন শুরু হয়। কি হয় বলেন? তার পতন কি হয়? শুরু হয়ে যায়, তখন তার অধঃপতন শুরু হয়ে যায়। এজিদেরও পতন শুরু হয়ে গেছে। তার কলিজার মধ্যে আগুন জ্বলে, পানি খায়, কিন্তু আগুন নিবে না, পিপাসা নিবে না। এইভাবে চলতেছে। তো মনে করলো যে, তো এজিদের 3টা অপরাধ কি? 1 নম্বর অপরাধ হলো এজিদ কারবালার ময়দানে আল্লাহু আকবার ইমাম হোসেনকে শহীদ করতে হবে। 2 নম্বর অপরাধ হলো মদিনা শরীফের মধ্যে, মদিনায় নির্মমভাবে সাহাবীদেরকে হত্যা করে তার বাহিনী। 3 নম্বর অপরাধ হলো মক্কা শরীফে অবরোধ করে মক্কার মুসলমানদেরকে শহীদ করে। এই 3টা অপরাধ করার পরে এজিদের পতন শুরু হয়। এমন একটা রোগ সৃষ্টি হয়েছে, এই রোগের কোনো ঔষধ নাই। বড় বড় ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে, বলে জাহাপানা আপনার ভিতরে কোনো রোগ নাই, আপনি পরিপূর্ণ সুস্থ। জাহাপানা বলে যে না না, আমার তো কলিজাটা জ্বলিয়া সারখার হয়ে যাচ্ছে, এর কোনো ওষুধ দাও, বা এর কোনো ঔষধ নাই, আপনার কোনো রোগ আমাদের রাডারে ধরা পড়ে না, আপনি তো পরিপূর্ণ সুস্থ। না, আমি সুস্থ কোথায়? দেশের সকল ডাক্তার ফেল, কলিজা জ্বলে, পানি খায়, পিপাসা লাগে, কিন্তু পিপাসা আর মিটে না। তিনি ভাবলো যে আমার মৃত্যুর সময় হয়ে গেছে,
তার দুজন ছেলে ছিল। তার বড় ছেলের নাম হলো মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, ছোট ছেলের নাম ছিল খালিদ ইবনে ইয়াজিদ। তো বড় ছেলেকে ডাকলো যে বাবা, আমি তো মারা যাব, আমার মারা যাওয়ার পরে তুমি এই সিংহাসন ক্ষমতা সামলাবে, এই দেশ শাসন করবে। তো ছেলে বলে যে বাবা, যে সিংহাসনের জন্য আপনি এত অত্যাচার জুলুম করলেন, সাহাবীদেরকে ছাড় দিলেন না, চিন্তা করেন, এত সারা বক্তব্য দিয়ে আগুন জ্বালাই দিলেন, ওই সিংহাসন আমার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এজিদের ছেলে বলে না, গোবরে পদ্মা ফল, ভালোর ঘরে কি হয়, জালেম হয়, আবার জালেমের ঘরে কি হয়, ভালো হাকি হয় না। এজিদের ছেলে বলতে বাবা না না, যেই সিংহাসনের জন্য আপনি নবীজির নাতিকে হত্যা করলেন, শহীদ করলেন, অসংখ্য সাহাবীদেরকে মেরে ফেললেন, জুলুম করলেন না, আমি এই জুলুমের সিংহাসনে বসতে আমি রাজি না, আমি চাই না। সে কি করতো, ইতিহাসে লেখে এই এজিদের ছেলে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, সে সর্বদা মসজিদ থাকতো আর ইবাদত বন্দেগী করতেন, বাবার কাছে যাইতেন না, রাজদরবারও যাইতেন না, ঘৃণা করত। কি বলেন, জুলুমের স্বাদ সাময়িক, জুলুমের স্বাদ কি সাময়িক। মনে করেন যে আপনি একজনকে মারলেন, ধরলেন, জমি নিয়ে গেলেন, টাকা নিয়ে গেলেন, এটা আপনি কিছুক্ষণ আরাম করলেন, এরপরে আপনার ব্যারাম শুরু হবে। কথা কয় না, এমন ব্যারাম, আপনি 10 টাকা দিয়েছেন, আপনার যাবে 1 লক্ষ টাকা নেমে যাবে। আপনি জমি নিয়েছেন 1 হাত, আপনার চলে যাবে 1 বিঘা চলে যাবে। এমন ঝামেলা পেরেশানি সৃষ্টি হবে, এমন রোগ সৃষ্টি হবে। কিনা বেটি বলে যে হুজুর এত টাকা ইনকাম করি, কোন বরকত পাই না, আছে না? বরকত আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সংসারে অশান্তি, স্ত্রীর কথা শোনে না, ছেলের কথা শোনে না, এটা খায়, ওরা খায়, বাবা খায়, গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, আছে না? আছে। তার মানে পয়সায় শান্তি আনে না। শান্তি একটা আলাদা জিনিস। শান্তি কখন আসে? যখন বান্দা